হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন্সার। আজকের ভিডিওটা আমি শেখাবো কি করে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন ঠিক এক তরিতে ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আপনাকে, কারণ এই ভিডিওতে আমি কিছু বেসিক্স ইনফরমেশন বেসিক্স ট্রিক বলেছি, যেটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য দুটো জিনিসের প্রয়োজন, একটা আপনার কাছে গ্রিন স্ক্রিন থাকতে হবে, যদি নাও থাকে তাহলেই হবে। বাট আরেকটা জিনিস মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার একটা অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনটার নাম হচ্ছে কাইনমাস্টার। এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, বাট আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়েছি, সেটা আমার। সেখানে যদি আপনারা আমাকে নক করেন বা মেসেজ করেন, আমি এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ফ্রিতে প্রোভাইড করব, সেখান থেকে আপনারা এটা ইউজ করতে পারবেন। নতুন ইউটিউবার জন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করাটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, আমরা সবাই জানি। কিন্তু আজকে সেই ডিফিকাল্ট বিষয়টাকে সহজ করার জন্য আমি আপনাদেরকে দেখাতে চলেছি কীভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করার আগে বলতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, বিনা স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনাকে সবার প্রথমে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন লিঙ্কে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে আপনারা যদি আমাকে নক করেন তাহলে কিন্তু আমি এই কাইনমাস্টারটা আপনাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। ওকে, আমি কাইনমাস্টারটা ওপেন করলাম, নিউ প্রজেক্টে আসলাম। নিউ প্রজেক্টে এসে 16:9 রেশিও সিলেক্ট করে ক্রিয়েটে ক্লিক করলাম। আপনারাও ঠিক সেম প্রসেস করবেন। ওকে, এরপর আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড এখানে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। ঠিক আছে, যে কোনো একটা কালার আমি এখান থেকে সিলেক্ট করছি। বাস্ট এই কালারটার উপরে আমার ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই। ঠিক আছে, এবার একটু এটা বড় করে নিলাম। বড় করার পর আমাকে জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে আসতে হবে। মিডিয়াতে এসে যে ভিডিওটা আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেছি। ঠিক আছে, ঠিক আপনারাও কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। এরপরে যে প্রজেক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করেছেন, যে ভিডিওটা, তার উপরে ক্লিক করবেন এবং একটু উপরে করবেন, এখানে ক্রপ পাবেন, এই ক্রপ এসে ক্লিক করবেন। ঠিক আছে, ক্রপ এসে ক্লিক করার পর এটা ক্রপ করে একটু কেটে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক আছে, আপনাদের ভিডিও রেকর্ডিং। ওকে, এটা জাস্ট আপনি ওপেন করবেন। ঠিক আছে, হয়ে গেল। কিন্তু এরপরে আপনাকে কী করতে হবে, আবার এই লেয়ারে ক্লিক করতে হবে। লেয়ারে ক্লিক করে এটা একটু বাড়িয়ে নিতে হবে, আপনাদেরকে একটু বড় করে নিতে হবে, জুম করতে হবে। দেন আপনাকে একটু নিচে করতে হবে এইভাবে। এখানে আপনি পাবেন ক্রোমা কি। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই ক্রোমা কিন্তু এখানে আছে। ওকে, ক্রোমা কি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই যে ক্রোমা কি। ওকে, এই ক্রোমা কিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্রোমা কিতে এটা ক্লিক করে এনেবেল করবেন। এনেবেল করলেই কিন্তু এটা আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। এখানে আপনাদেরকে বলতে চাই আমি যে আপনাকে যদি গ্রিন স্ক্রিন থাকে বা না থাকে, তবুও কিন্তু আপনি এখানে করতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ। তার জন্য এক কালার হতে হবে আপনার পিছনে, যে ভিডিওটা আপনি ক্রিয়েট করেছেন সেই ভিডিওটার পিছনে এক কালার হতে হবে। আমার এখানে গ্রিন স্ক্রিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। বাট আপনার ভিডিও যদি গ্রিন স্ক্রিন না থাকে তবুও কোনো অসুবিধা নেই, বাট যে কোনো একটা কালার হতে হবে। সেটা যে কোনো কালার হতে হবে, লাল, নীল, হলুদ, যে কোনো একটা কালার কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে হতে পারবে। ঠিক আছে, দেখুন তারপরে এখানে কালার, এখানে কি কালার আছে, কি কালারে ক্লিক করবেন। যে কালারটা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের পিছনে আছে সেটা লাল হতে পারে, নীল হতে পারে, হলুদ হতে পারে, যে কোনো একটা কালার, সেই কালারটা আপনি সিলেক্ট করবেন। তো লিটারেলি আমার গ্রিন কালার আছে, তো আমি গ্রিন কালারটা সিলেক্ট করে নিয়েছি। এরপরে আমাকে ফার্স্ট যে উপরে নিচের অপশানটা আসছে, এই নিচের অপশানটা একটু বাড়াতে হবে আমাকে। দেখুন আমি এটা কিন্তু বাড়াচ্ছি আস্তে আস্তে। ওকে, বাট লিমিটেশন হিসেবে আপনি বাড়াবেন যাতে আপনার ভিডিওটা কেটে না যায়। ওকে, 28টাকে আমি একটু বাড়াতে চাই, বাড়িয়ে নিলাম। আর এটাকে আমি 65 রাখতে চাই। ঠিক আছে, তো 65 হয়ে গেল আমার। দেখুন এখানে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি প্লে করে দেখাই আপনাদেরকে ভিডিওটা। ওকে, দেখুন স্মুথলিভাবে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে, আপনারা ঠিক বুঝতে পারলেন কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। এখানে যদি আপনার এই প্রজেক্টের পিছনে, মানে ভিডিওটার পিছনে যদি গ্রিন স্ক্রিন নাও থেকে থাকে, বাট চেষ্টা করবেন যেখানে আপনি ভিডিওটা বানাচ্ছেন তার পিছনে যেন আপনার এক কালার হয়ে থাকে। আমার এখানে গ্রিন স্ক্রিন আছে, তো আমি গ্রিন স্ক্রিনে এই কি কালারে ক্লিক করে গ্রিন স্ক্রিন সিলেক্ট করেছি। যদি আপনার লাল থাকে তাহলে আপনি লাল সিলেক্ট করে জাস্ট এটা একটু বাড়াবেন এইভাবে। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। ওকে, আমার গ্রিন স্ক্রিন আছে, তো গ্রিন স্ক্রিন দিয়ে আমি জাস্ট এটা রাইটে ক্লিক করব, জাস্ট এটা একটু বাড়াবো।
আমার এখানে কিন্তু গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। ওকে, আপনারা বুঝতে পারলেন কিভাবে আমি আমার গ্রিন স্ক্রিনটা রিমুভ করলাম। ঠিক সেম প্রসেস যদি আপনারা ফলো আপ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, হোপ ভিডিওটা দেখে আপনি বুঝতে পারলেন কিভাবে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। কিছু ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে যদি চান তাহলে সেগুলো কিন্তু আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করতে ভুলবেন না, এবং এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ইন্টারেস্টিং ভিডিও আপলোড করা হয়। তো যদি আপনি ইন্টারেস্টিং ভিডিও পেতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য ভিডিওতে, ততক্ষণের জন্য আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টেল দেম।